তো আজকে আমরা আসলে রিপিট ফাংশন সম্পর্কে জানবো। তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল একটা পলিগন টুল নিব, পলিগন। আর আমরা এই গ্রিড যেটা আছে, এই গ্রিডগুলো আমাদের আপাতত লাগবে না, এই জন্য আমরা ভিউ থেকে গিয়ে ভিউ থেকে মানে এই গাইডসগুলো আমরা রিমুভ করে নিব। ঠিক আছে, কই গেল? গাইডস, ক্লিয়ার গাইডস। ওকে, তো আমরা এগুলো নিব, নেওয়ার পর অবজেক্ট থেকে আমরা যাব রিপিট, রিপিট থেকে গ্রিড, গ্রিড আমরা করব রিডায়াল সম্পর্কেও নিব ধারণা। তো এটা দেওয়ার সাথে সাথে এই যে ম্যাজিকটা হচ্ছে যে যখনই আমি এটা ধরে, এই যে এটা ধরে আমরা দিব, এটা চাপবে, সরি আচ্ছা চাপছে, বাট ওই ইয়াতে আউটপুটে একটু পরে দেখাচ্ছে। যাই হোক, সমস্যা নেই। এখন আমরা যদি এইভাবে দেই, এটা অটোমেটিকলি এইভাবে বের হইতে থাকবে, এটা ধরে টান দিলে এদিকে থাকবে। বাট এই জিনিসগুলো, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেই। এখন দেখতে পাচ্ছেন যে এটার যে ইয়াটা আছে, একটু মনে হয় ইয়াতে মানে সফটওয়্যারে একটু কোনো ঝামেলা দেখাচ্ছে, যার কারণে ওইটা একটু কেটে গেছে। তো এই জন্য আমরা আবার একটু ঢুকবো। সফটওয়্যার একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে ওইটা রিস্টার্ট করছে। তো আমরা আবার রিপিট ফাংশনটা দেখব। অর্থাৎ একটা জিনিসকে বারবার ও নিজের মতো করে, এটা অনেক সময় আমরা যখন ইয়াত করি, ওই যে কি বলে, তো আমাদের সফটওয়্যার একটু প্রবলেম হয়েছিল, এই জন্য এটাকে আমরা কেটে দিয়েছি। এখন আবার আমরা যদি এরকম হয় যে অন্য কোনো কিছু দিয়ে আমরা করব, লাইক স্টার, তা আমরা স্টারের জন্য এখানে নর্মালি স্টার দিলাম। এখন এই স্টারটাকে আপাতত আমাদের গ্রিড রাখি, সাদা ইয়া রাখবো না। এটাকেও যদি আমি রিপিট করি, এখান থেকে রিপিটে অনেক রিডায়াল আছে, রিডায়ালকে কী কাজে লাগে সেটা একটু পরে দেখাচ্ছি। গ্রিডে দিলাম অটোমেটিক। এখন এই যে দুইটা পয়েন্ট, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। সেটা হলো এই যে পয়েন্টটা, এইটা ধরে যদি আমি দেই, একটু দেখেন ফাঁকা হয়েছে। আবার এদিকে দিলে কিন্তু দেখবেন যে চাপতেছে, দেখেন ওই যে চাইপা গেছে, ঠিক না? তাহলে হালকা একটু করি। আর যদি এইটা আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে পিসিতে, তাহলে দেখবেন যে এটা আপনার রিয়েল টাইম দেখা যাবে। এই যে আমরা যদি এদিকে দেই, ফাঁকা হবে, আর এদিকে দিলে এটা চাপবে। দেখেন এটা কিন্তু চাপতেছে সবাই স্ক্রিনের দিকে। তাহলে আমরা এদিকে দিলাম। এখন এবার হচ্ছে আমরা বাড়াবো, মানে এই যে এই পয়েন্টটা ধরে বাড়াবো, দেখেন অটোমেটিকলি এই প্যাটার্নটা কিন্তু আমার নির্দিষ্ট সাইজ মোতাবেক যে কোনো জায়গায় এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপর আসেন হলো রিডায়াল রিপিট। ঠিক আছে, কি রিপিট? রিডায়াল। আমরা অনেক সময় হয় না যে এরকম হয়, ধরেন আমরা যে কোনো কিছু পলিগন এখান দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি যদি অবজেক্টে যাই, রিপিট ফাংশনে যাই, রিপিট রিডায়াল দেবো। এই দেখেন এটা হলো রাউন্ড আকার, অর্থাৎ 360 ডিগ্রি আকারে সে কিন্তু পরপর এটা কিন্তু যত আমরা যখন এটা টান দিব, তখন এটা কিন্তু পাতলা হবে, আর এদিকে দিলে ওইটাই রিপিট হইতে থাকবে, অনেকগুলো হইতে থাকবে। তখন কিন্তু এটা দেখেন টোটালি একটা শেপ হয়েছে, যেটা এমনিতে দেখলে, আপনি যদি দেখলে একবারে প্রত্যেকটার মাপ এবং প্রত্যেকটার ইয়া কিন্তু সমান। ঠিক আছে, বিভিন্নভাবে এটা আমাদের কাজের জন্য লাগবে। ওকে, যে কোনো কিছু রিপিট করার জন্য আমরা এটা করতে পারি। আর একটা আছে মিরর মিন হচ্ছে, আমরা এই যে সবাই একটু আমার দিকে, আমি যদি সামনে একটা আয়নার দিকে তাকাই, তাহলে কি আমাকে আবার হুবহুব দেখা যাবে না? তাহলে আমি যদি তখন এই যে এইরকম করব, ধরেন আমি মিরর হিসেবে আমরা করি, যেমন এখানে আপনার এই জিনিসটা করলাম, একটা বৃত্ত নিলাম,
এখন আমি এটাকে ধরে এই যে মিররলি আমি রিপিট করব। এই দেখেন আমি দেখেন ওই যে পাশাপাশি কি একটা নগদ হয়ে গেছে না, মানে আমি এই জায়গার জিনিসটা এই জায়গায় প্রতিফলন হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মিররের সিস্টেমটা। তো এটা আমাদের একটা অংশ ছিল। এখন আমরা করি ভাইয়া, এখন করেন না আরিফিন ভাই। এরপরে স্ক্রিনে আমরা যদি আবার দেখি যে এবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সেটা হচ্ছে ব্লেন্ডিং। কি টুল? ব্লেন্ডিং টুল। ব্লেন্ডিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তো এটা আমরা কিভাবে করব, ধরেন আমি এখান থেকে একটা বৃত্ত দিয়ে বুঝাই। তো আস্তে করে একটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তর একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট আমরা কালার নিব, এই যে এটার মধ্যে ক্লিক দিলাম এবং এই কালার দুইটা কিনা আর নিচের আউটলাইনটাকে বাদ দিয়ে দিলাম এবং গ্রেডিয়েন্ট কালার হিসেবে আমি দুইটা কালার চুজ করি। এখান থেকে মনে করেন আমি হচ্ছে এইটা কালারটা চুজ করি, এটা নিলাম এবং তার সাথে এইটার মধ্যে নিলাম হালকা এইটা নিলাম। ওকে, তো খেয়াল করেন যে আমি যদি এইটা নেই, এখন একবারে প্যাটার্ন আকারও পারি। আমি যদি এই জায়গায় যাই, যাওয়ার পরে এই দুইটাকে আমরা ব্লেন্ডিং যদি করি, ব্লেন্ডিং কিভাবে করব, পরপর বসে যাবে এবং এগুলো ম্যাচিং হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখান থেকে টুলের মাধ্যমে তো পারি। এখানে ব্লেন্ড টুল রয়েছে, এই যে ব্লেন্ড টুল দেখেন, ওই যে ওখানে দেখলেই দেখবেন যে কীরকম আছে। এরকম করে টান দিলে এই যে এইরকম টাইপের একটা ডিজাইন হয়ে যাবে। আপাতত আমরা দুইটা দেখাচ্ছি। তো এটা করে আপনি টুলের মাধ্যমে যদি করেন, তাহলে প্রথমে ধরেন আমরা এটা ধরলাম। এখন আমাদের এই ধরেন একটা ক্লিক করলেন আর এখানে একটা ক্লিক করলেন, একটু আমাদের এই দেখেন এখানে রিপিটলি হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এখানে আমি কিন্তু নির্দিষ্ট মাঝে যে জায়গাটা আছে কয়টা বসবে এটা কি আমি জানি না। কিন্তু এই জিনিসগুলোকে আমরা আর একটু সুন্দর করে পারি। সেটা হচ্ছে কি, ধরেন আমি এখানে যাইয়া আমরা অল্টার ধরে ক্লিক দিলাম, এখানে অপশন আছে স্টেপস, স্পেস ডিস্টেন্স, ঠিক আছে। এখানে আমার কতটা প্রত্যেকটা কতটুকু ফাঁকা হইব আমি দিলাম 2pt দিয়ে যখন ওকে দিব এবং এখানে আমি একটা ক্লিক দিব, দেখেন অটোমেটিকলি এই দেখেন এই জিনিসটা এরকম একটা রূপ দিছে, ঠিক আছে। তো এখন ঘটনা যেটা হচ্ছে, এখানে একটু মিস্টেক হয়েছে, হয়তোবা আমার কম্পিউটারের কোনো একটা ইস্যুর কারণে এরকম হতে পারে। এটা সমানে আসার কথা। আমরা যদি আরেকটু করি, আর এই স্টেপসটা হচ্ছে আমি কতবার দেখাবো, এখানে সংখ্যা দিতে পারবো। যেমন আমি 200 বার দিই যদি, তাহলে এতটুকু জায়গার মধ্যে 200 বার হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি এই জায়গায় দিলাম, দেখবেন এটা 200 বার হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ 200 বার এতটুকু হলে এটা মিলে গেছে কিন্তু এটার সাথে। এই জিনিসগুলোকে আবার আপনি কি করতে পারেন, এই জায়গার থেকে দেখেন আমরা যদি চলে যাই ট্রান্সফর্ম থেকে যদি যাই আমরা রাফেন, কিসে যাব, রাফেন্ডে যাব। এখানে স্মুথ দিব, স্মুথ দিয়ে আমরা এখানে যদি এটার একটু বাড়াই এবং এটাকে যদি বাড়াই এবং ডিটেলসটাকে যদি বাড়াই, ঠিক আছে। তো দেখেন অনেকটা ফোমের মতো হয়েছে, হয়তো আপনাদের গ্রাফিক্স আউটপুটে এটাও কি অনেকটা তুলা ফোমের মতো আছে না, ওই টাইপের একটা আউটপুট কিন্তু এটা চলে আসছে। তো এখানে কিন্তু অনেকগুলো বৃত্ত আছে, বুঝলেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বৃত্ত, ঠিক আছে, অনেকগুলো বৃত্ত মিলে এই জিনিসটা হয়েছে। তো ব্লেন্ডিংয়ের কাজ হচ্ছে কি একটা। এখন এটা আমি একটা ব্যবহার দেখালাম, এখন আপনাদেরকে একটা ভিন্নভাবে এটার ব্যবহার দেখাচ্ছি। ধরেন আমি একটা অক্ষর লিখলাম, এই অক্ষরটার না এখানে বিভিন্ন কাজে এটা ব্যবহার হবে, 3Dর কাজে ব্যবহার হবে। কোনো সমস্যা, ক্লিক হয় না। এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন BANGLA বাংলাদেশ। তো এটা আমি করলাম,
তো করার পরে দুইটা কালার আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে একটু অ্যাঙ্গেল করে এখানে দিয়ে দিলাম, সরি আমরা অল্টার ধরে একটু সরাই দিলাম, এইভাবে দিলাম, এরকম দিলাম। এখন দুইটাকে দুই রকম কালার দিলাম, এটাকে এই কালার দিলাম, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই, দুইটাকে ক্রিয়েট আউটলাইন দিই, তখন শেপে কনভার্ট হইলো। এখন আমরা এটা দিলাম আর এই দুইটাকে সিলেক্ট করে এটার কালার আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। তো অনেকটা এরকম দিলাম। এখন আপনি যদি একবার খেয়াল করেন, আমরা এখানে যাব, এখানে যাই কোণাটার উপর ক্লিক দিব, আবার এই কোণাটার উপরে ক্লিক দিব, দেখেন এখানে অক্ষরগুলো একটা 3D শেপের মতো হয়ে গেছে। আলাদা করে যদি এখানে আমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকতো তাহলে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো পসিবল ছিল। তো এখানে দেখেন সুন্দরভাবে একটা কিন্তু লেখাকে আমরা স্টাইলিশ করতে পারলাম। তো এরকম অনেক কাজের ক্ষেত্রে এই ব্লেন্ডিংটা ব্যবহার হবে। শুধু যে এই কাজেই ব্যবহার হয় তা কিন্তু নয়, এটাকে আমরা আরও অনেক পদ্ধতিতে করতে পারি। যেমন ওই যে এর আগে আমরা যেটা করলাম, আগেরটাতে যাইয়া দেখেন আর একটা কী করতে পারি, ওই ব্লেন্ডিং টুল থেকেই আমরা ওই আগের জায়গাটায় যাব। আমরা আর একটা ভাবে ইউজ করব। ধরেন আমি এখান থেকে একটা স্টার নিলাম, তাহলে একটা পুরো কনসেপ্ট চলে আসবে। আমরা যদি এখানে একটা স্টার নেই, এটা নিলাম, আবার মনে করেন এখানে একটা নিলাম, আবার এখানে একটা নিলাম, তো এখন এটাকে আমরা একটু ছোট করলাম, এটাকে তার তুলনায় একটু ইয়া করলাম। এখন তিনটাকে আমরা কালার করলাম। প্রয়োজনে 3 রকম কালারও করতে পারি, একরকমও করতে পারি, কোনো অসুবিধা নেই। তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, প্রথমে এইটার উপরে দিলাম, তারপরে এইটার উপরে দিলাম, তারপরে এইটার উপরে দিলাম। বিষয়টা বুঝছেন? যেটা আপনি এই যে এটার উপর ধরলেই দেখবেন যে এখানে কিন্তু আপনাকে একটা আউটপুট দেখাচ্ছে, ওই যে দেখছেন, তো এরকম হচ্ছে। এখন কথা হচ্ছে এই শেপের মতো কইরা আপনি চাইলে আর একটার মধ্যে ইয়া করতে পারবেন। যেমন আপনি এখানে একটা লাইন নিলেন, এখন ওই সিস্টেমটা আমি এইটার মধ্যে ব্যবহার করব। তো এটার জন্য আমার এই যে একটা দাগ নিলাম, এখন এইটাকে ধরে এই দুইটাকে ধরে আমি যদি এই যে অবজেক্টে যাই, অবজেক্টের থেকে এই দেখেন ব্লেন থেকে একটা অপশন আছে রিপ্লেস স্পাইন মিন হচ্ছে ওই যে জিনিসটা ওইটা ওই দাগের মধ্যে ঢুকে যাব। দেখেন এখন যদিও এটা এইভাবে বোঝা যায় নাই যে আমি এটার মধ্যে ঢুকছে গিয়েছি, কিন্তু আপনি একটা এমন একটা স্টাইল বানিয়েছেন। যদি আমি আগের জিনিসগুলোতে যাই, একটু আমি রিপিট করব, আমি একটু বেশিতে যাই, তাহলে আমরা আর একটু ইয়াতে যাই, আমাদের ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে যেমন এখন আমি চাচ্ছি যে এই ফোমের মতো জিনিসটা দিয়ে আমি একটা ইয়া লিখব, মানে কি বলে একটা অক্ষর লিখব। তো সেটা কীরকম হতে পারে, যেমন আমরা একটা বৃত্ত নিলাম, এই যে, তো এটাকে নিলাম, এটার আউটলাইন ইয়া করলাম, শুধুমাত্র আউটলাইন রাখলাম। আচ্ছা, এখন এই জিনিসটাকে ধরে আমরা এখান থেকে গিয়া আমরা যদি এইটাতে যাই, এই যে রিপ্লেস স্পেন,
তাহলে এই যে বৃত্তর মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে গেছে। আমার কথা ক্লিয়ার? তো এই যে ফোমের মতো করে বা তুলার মতো এই জিনিসটা বৃত্ততে এই পুরো রিপ্লেস হয়ে গেছে। মানে ওই যে আমি একটা ডিজাইন করলাম, ওইটা আমি যে কোনো কিছুর মধ্যে রিপ্লেস এক্সপ্যান্ড করতে পারি, তাও ব্লেন্ডিং টুলের মাধ্যমে। তো এখানে যত বেশি করবেন তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং একটা সময় দেখবেন যে এটা আপনার অনেকে চায় যে এমন একটা তুলার মতো কিছু বানায় আর সেটার মধ্যে একটা ডিজাইন ফুটাইতে। বাচ্চাদের একটা আছে জিনিসটাই, তুলা জাতীয় জিনিস বা এরকম ডিজাইনকে বলা হয় শান্তি, মানে এখানে সফট, আরাম, আরাম বোঝায়। অনেক সময় কালার বা বিভিন্ন শেপ আমাদেরকে অনেকটা মিন করে। চোখা জিনিস যদি তীরের মতো, একবারে তীর কেন বলে, যে তীরের মতো পানির মতো সোজা, মানে পানি যেমন নেই আর খাই, এটার আলাদা করে ফুটানো বা ওইরকম দরকার হয় না। আর চোখা কোনো জিনিস হইলে এই বাচ্চা ওখানে সুই কি আমরা যেখানে সেখানে রাখি, ব্লেড, তাহলে এই জায়গায় হচ্ছে বিভিন্ন শেপ আমাদের, বিভিন্ন কালার আমাদের মিন করে। এই জন্য ডিজাইন করতে আসলে এই জিনিস মনে রাখতে হবে। লাল কালারকে আমরা সব ডিজাইনে দিব না, আমরা রেড জোনগুলোকে কি দিব, লাল কালার দিয়ে দিব। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা প্রথমে এই যে সিস্টেমটা করেছি, তারপরে সেটাকে আমরা আবার কি করেছি, রিপ্লেস এক্সপ্যান্ড করেছি। অর্থাৎ একটা ডিজাইন করে সেটাকে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে রিপ্লেস এক্সপ্যান্ড করতে পারি, দুইটাকে সিলেক্ট করে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা খুব অতি সহজ কিছু ফাংশন দিয়ে, যেমন আমি একটা পলিগন নিলাম, এই পলিগনটা আমরা একটা ফুল বানাই ফেলতে পারি। আমরা যদি ইফেক্ট দেই, এখান থেকে ডিস্টোর থেকে ফাঁকা অ্যান্ড ব্লোয়েড, সরি এখানে আউটলাইনটা নাই, এই জন্য দেখা যাবে না, ডিসপ্লে হবে না। এই জন্য আমরা কি করব, এটাকে আউটলাইন নিয়ে আসলাম এবং সিলেক্ট করে আমরা ডিস্টোর, এখান থেকে ফাঁকা অ্যান্ড ব্লোয়েড, ঠিক আছে। তো এখানে দিলাম, এবং আমরা যদি এটাকে একটু করি, তাহলে দেখবেন একটা ফুলের মতো কিন্তু একটা আউটপুট আমরা নিয়ে আসতে পারতাছি। এখন বলতে পারেন ভাই পাপড়ি যদি বাড়াইতে চাই, তাহলে আপনি এখানে কোনা আছে 6টা, এই জন্য 6টা আইছে। যদি আপনি 6টার জায়গায় মনে করেন 5টা, মানে 8টা নেন, তাহলে এই জায়গায় এইটারে সিলেক্ট করে ক্লিক দিবেন, তখন এই যে অপশন আইব 6 এর জায়গায় 1, 7, 8 এবং 9, 10, আমি 10টা দিলাম, তাহলে 10টা আসলো। এখন এইটাকে সিলেক্ট করে আপনি যদি ওই জায়গায় যান, এখান থেকে যাওয়ার পর এটা কিন্তু আপনাকে একটা 10টা পাতার দিবে। আমি কি বুঝাইতে পারছি? তো এইভাবে কিন্তু আমরা আমাদের ছোটোখাটো কিছু নর্মাল ফুলগুলো, আর এমনি হাত দিয়ে তো আপনি সব কিছু আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে এগুলোকে আমরা চাইলে ডিজাইন করে বা করে আমরা কিন্তু চাইলে আউটলাইন বাদ দিয়ে, এবং এটার মধ্যে আবার আমরা রিডায়াল দিতে পারি। রিডায়াল মিনস এই যে এখানে রিডায়াল দিব, সরি আমরা এখানে দিয়ে দিই, এবং এটাকে নান করে দিই, এটাকে উপরে উঠাই দিই, নান করে আমি এখানে হলুদ কালার, দেখেন ফুলের একটা শেপ দিই। এখন আমরা আর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে যাইয়া আমরা দিলাম, এবং এটা আমরা জানি যে সাদা কালার এটার মধ্যে আছে। এখন এই মাঝের মধ্যে আমি একটা সাদা কালারের দিব, এবং এটাকে আমি আরও নিয়ে আসবো সামনের দিকে, আর এটার মধ্যে দিব হলুদ। এখন এই হলুদের পরিমাণ কমাই, আমরা জানি যে ফুলের মধ্যে একটা রকমের যে পাপড়ি না কি বলে, পরাগান, এগুলো একটু মানে জাস্ট যতটুকু দেওয়া যায়। চাইলে এটাকে আরো অন্য পদ্ধতিতে বৃত্ত আকারে দেওয়া যায়, ছোট ছোট বৃত্ত করে দিলে ওইটা আরো হবে। সাদার পরিমাণটা কমায় দিছি। তো ধরেন একটা নর্মালি একটা যে কোনো একটা ফুল হয়েছে, এটাকে এখন এই যে বারবার শেপ ওই রকম চলে আসে, এই যেটা যাতে না আসে এটাকে ভেঙে ফেলতে হবে, এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড করলে ওই বৃত্ততে আর থাকবে না, ঠিক আছে, এটাকে আর মডিফাই করা যাবে না। এই এক্সপেন্ড দেওয়ার সাথে সাথে আর মডিফাই করা যাবে না, এটা নর্মালি শেপ হয়ে গেছে। এখন দেখেন এটা নর্মালি একটা ফুলের শেপ, এবং এটা প্রত্যেকটা অংশ আলাদা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সিম্পলি একটা করতে পারি অনেক ছোটোখাটো ডিজাইনের জন্য। এই কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে। তো এই গেল একটা বিষয়। তাহলে আমরা মোটামুটি কিছু ফাংশনও শিখাচ্ছি, আবার টুলও। এরপরে এটা যখন একটা পারফেক্ট পর্যায়ে আইব, আমি আগেই বলছি যে আমি 5-7টা ক্লাস শুধু বেসিকে মানে টুলের এবং ফাংশনগুলোকে প্রচুরভাবে এটাই করবো। আপনারা যত বেশি নিতে পারবেন, এবং যদি কোনো সময় কম হয়ে যায় ভাই আরও দেখান, তখন আবার আমাকে বলবেন যে ভাই এই ক্লাসের ভিতরে আরও দেখান। তো এখন যতটুকু আমি এই ভিডিওতে রাখলাম এতটুকু তো করবেনই, এবং এই টুল ব্যবহার করে যে আরও কত কিছু করা যায়, এইটা যখন রিয়েল লাইফে কাজ করতে যাব তখন দেখবেন ও আচ্ছা আগে তো এটা এইভাবে শিখছিলাম, এই টুলের এরকম ব্যবহার,
এবং তখন আরও বেশি ভালো লাগবে। আর যদি একবারই ধারণা না থাকে তখন আপনি ভাই এটা কি করলেন জানি জিনিসটা এরকম প্রশ্ন আসবে, ঠিক না? আর এখন কিন্তু যেমন ক খ আমাদের পড়ায়, তখন আবার বানান করাইতে গেলে তখন আমাদের কিন্তু ইজি লাগে। অ্যালফাবেট পড়ায় সঠিক উচ্চারণে ভাই আপনি টি পড়েছেন, টি না টি, আবার কোথাও টি পড়েছে ওইটা বানানে যায় আপনি যখন টাইম বলছেন, ও আচ্ছা টি ঠয় টাইম। তো এইরকম বিষয়টা। তো এখন আমরা বেসিক শিখা যায়, এমন বলছি না যে আমরা ডিজাইন শিখাচ্ছি, জাস্ট ডিজাইনের একটা ধারণা কিভাবে টুলগুলো নিয়ে কাজ করতে হয়। এই জন্য এইটা যার যত শক্তপোক্ত হবে, ভুললে যাইবে না যে কোন টুলটা কিভাবে করে, সে তত ডিজাইন ভালো পারবে। আমরা প্রথম দিক থেকেই বিজনেস কার্ড লোগো ডিজাইন দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ 2-1 ক্লাসের মধ্যে। এই জন্য আমাকে এই ক্লাস এখন এই যে 20 মিনিট হয়ে গেছে, থ্যাংক ইউ।